এই দেখো বন্ধুরা, আজকে আবার নিয়ে এসেছি ভোলা মাছ। সিম ভোলা দিয়ে সর্ষে পাতুরি হবে। সিম আর ভোলা দিয়ে সর্ষে পাতুরি করবো। দেখো কালারিং ভোলা সব। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? অন্নপূর্ণা কিচেনে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে ভালো আছো তো? আজকে সিম দিয়ে ভোলা মাছ দিয়ে সর্ষে পাতুরি হবে। তোমরা পুরো ভিডিওটি দেখবে। দেখো ভোলা মাছের দেখো হাটা কত বড়। এইভাবে কাটতে হবে ভোলা মাছগুলো, যাতে দাঁতগুলো পুরো ফেলানো হয়ে যায়। এইভাবে কাটতে হবে। এই দেখো কত নোংরা থাকে সমুদ্রের মাছ। এইভাবে সব টেনে বের করে ফেলতে হবে, পরিষ্কার করে নিতে হবে। মাছে আমি পরিমাণ মতো নুন হলুদটা মেখে নিচ্ছি। সুন্দর করে প্রত্যেকটা মাছের গায়ে হলুদগুলো ভালো করে মাখিয়ে দিতে হবে। ভোলা মাছ খেতে খুব ভালো, সবাই ভালোবাসে, ছোট বড় সবাই ভোলা মাছ খেতে পারে। ভোলা মাছ খেতে খুব ভালো লাগে। এগুলো সমুদ্রের ভোলা। কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। সাদা তেলে রান্না করবো আজকে। আজ বাড়ানো আছে। পাশে আবার কীর্তন হচ্ছে, অনেকটাই দূরে, তাও আওয়াজ পাওয়া যাচ্ছে। বাবা, আবার কপিরাইট না পড়ে। কেননা অনেক দূরে কীর্তন হচ্ছে, এখন কী করবো? তাহলে তো আজকে ভিডিও করাই বন্ধ করে দিতে হবে। আমার তো এইসব দিয়ে কোনো লাভ নেই। তেল গরম হয়ে গেছে, এখন মাছ ছেড়ে দেবো। চার পিস করে ভাজা করে নেব। মাছগুলো উল্টে দিবে। ভাজা হয়ে গেছে আর কি, একটু জোরালো গেছে। কি সুন্দর মতো উল্টাতে পারলাম। ভাজা হলে ভাজা হয়ে গেছে মাছগুলো, কত সুন্দর। একসাথে চারটে তুলবো। পরিষ্কার 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 চারটেই একবারে তুলে নিয়েছি। এবার আবার মাছগুলো দিয়ে দেবো। আবার 4 পিস করে ভাজা করে নেব। আর একটু দেবো, তেল আছে অনেক। এবার ভাজা হতে থাকে। 2 পিস আছে ভাজা হচ্ছে, আর এই যে বাকিটা ভাজা হয়ে গেছে। এইটা ভাজা হতে হতে আমি মশলাটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, আর দিচ্ছি পোস্ত, আর এর সঙ্গে অ্যাড করবো সাদা জিরা। এই 3 রকমের মশলা আমি এখন পেস্ট করে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছের এই তেলের মধ্যে আমি সিম দিয়ে ভাজা করে নেব। সিমে সামান্য নুন দিয়ে দেবো, আর হলুদ দিয়ে দেবো। এবার আমি সিমগুলো ভাজা করে নেব। হ্যাঁ, বললাম
সিম ভাজা আর মাছ ভাজা তেলে এবার ফোড়ন দিয়ে দেবো, দিচ্ছি শুকনো লঙ্কা একটা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে এবার দেবো সামান্য একটু গোটা জিরা, এগুলো ভাজা হয়ে গেল। এবার দিব আদা রসুন পেঁয়াজ বাটা, এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। এবার পুরো দেওয়া মাছটা কমিয়ে দিতে হবে, মানে শীতকালে এটা কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা, একটু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, রাবড়ি টাইপের করে কেটে রেখেছিলাম টমেটো। এবারে এসে সব এখানে আছে জিরার গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এটা দিয়ে আমি নাড়তে থাকবো, কষিয়ে নেবো ভালো করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সব রকমের গুঁড়ো মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার দিব আসল মশলা। আসল মশলা হচ্ছে সর্ষে, পোস্ত আর সাদা জিরে বাটা। এবার আমি ভালো করে কষিয়ে নেব। এটা দিয়ে আস্তে আস্তে করে জাল দিতে হবে, অল্প আঁচে সর্ষেটাকে আর সর্ষে, পোস্ত, সাদা জিরে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। সব মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার আমি মশলার বাটিটা ধোয়া জলটা দেব, দিয়ে আমি আস্তে আস্তে করে মিলিয়ে নেব। আর একটু জল লাগবে। পুরো ঝোলটাই দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছ আর ভাজা শিমটা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার মাছ, ভিজে রাখা মাছ আর ভিজে রাখা শিম দিয়ে দেব। বন্ধুরা, তোমরা ইচ্ছে করলে অন্য সবজি দিয়ে ওরকম রান্না করতে পারবে। এই রান্নাটা খুব সুস্বাদু হয়, অপূর্ব হয়, খুব ভালো লাগে। লাস্টে আবার ধনেপাতা দেব, সুন্দর লাগবে খেতে। একদম মন ভোলানো তরকারি ভোলা মাছের। আর ভোলা মাছ এমনি খুব ভালো, সবার প্রিয়। তোমরাও বাড়িতে এরকম করে রান্না করে খাবে, খেয়ে বলবে, কমেন্টে জানাবে আমাকে কেমন হয়েছে। কালকে যে আমি ইলিশ মাছটা করেছিলাম অপূর্ব হয়েছিল খেতে, খুব সুন্দর হয়েছিল। এই ভিডিওটার আগে দেখবে, এই ভোলা মাছের ভিডিওটার আগে আছে। আর শীতের দিনে সবজি না দিলে কোনো রান্নাই যেন ভালো লাগে না, তাই সবজি দিয়েই সব রান্না করতে হয়, ভালো লাগে। সিমও সুন্দর, সিমেও সর্ষে বাটা দেওয়া যায়, ভোলা মাছেও সর্ষে বাটা দেওয়া যায়। সেহেতু সিম আর ভোলা মাছ মিলিয়ে দুটোতেই সর্ষে বাটা হলো, তাই এই তরকারিটা খুবই ভালো লাগবে। আমি আবার এর সঙ্গে সাদা শস্য তো দিয়েছি,
আবার পোস্ত দিয়েছি, সাদা জিরা দিয়েছি, খুব টেস্টি হবে রান্নাটা। ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার খুলে নিই। ব্যাস, নামানোর আগে একটু উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা জাল হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিট। এবার খুলে দেখি। বাহ, এই দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে তরকারিটা, দেখেই লোভ লাগছে। তোমরা চলে আসো খাবে যদি। উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 গোটা লঙ্কা। তোমরা বাড়িতে এরকম করে রান্না করে খাবে, খুব ভালো লাগবে। শীতের দিনে এইসব তরকারি খুব প্রিয় লাগে খেতে। দেখো সিমগুলো কত সুন্দর, একদম পুরো এই যে গলে গেছে দেখো। তারপরে এই যে মাছ এই যে সবই গোটা গোটা আছে, এই যে হেভি লাগে। এর 1 পিস মাছ পাতে পড়লে 1 পিস মাছ দিয়ে 1 থালা ভাত খাওয়া যাবে। এবার ঢেলে নিচ্ছি, গ্যাস বন্ধ করে দিলাম। হ্যালো বন্ধুরা, তোমরা এরকম তরকারি রান্না করে বাড়িতে খেয়ে দেখবে। ভোলা মাছের তরকারি কত সুন্দর হয়, খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে। আর এই ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তোমাদের কাছে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমরা সকলে ভালো থাকো। থ্যাংক ইউ। জয় গুরু সকলকে।